আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিএম শুভ ইউরোপ থেকে বলতে আছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনারা ভালো এজেন্সি কিভাবে খুঁজবেন এবং ইউরোপের জন্য ফাইল জমা দিবেন এবং কিভাবে জমা দিবেন। যখন আপনি কোনো এজেন্সিতে বা কারো মাধ্যমে ইউরোপের জন্য ফাইল জমা দিবেন, কিভাবে জমা দিবেন, কিভাবে এটার এগ্রিমেন্ট করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন পুরো ভিডিও দেখবেন ভাই। পুরো ভিডিও দেখলে আপনি ভালো এজেন্সি এবং যে এজেন্সিগুলো আপনাদের সাথে প্রতারণা করার সম্ভাবনা আছে ওই এজেন্সি কিভাবে সিলেক্ট করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ভাই সর্বপ্রথম একটা কথা বলি যে এক ভাই ইউটিউবে আসে, আমি ভাই ভিডিও প্রায় দেখতেছি কিছুদিন ধরে। তারপরে হয়তো আপনারাও দেখেন, কারণ আমার তো বেশি আপনারা দেখেন, কারণ আপনারা সবসময় ইউটিউবে ঘুরেন। কারণ মানুষের যখন স্বপ্নে থাকে ইউরোপ, আর যাদের স্বপ্নে ইউরোপ নিয়ে তারা অবশ্যই বিভিন্ন ইউটিউবারের ভিডিওগুলো দেখেন। তো এক ভাই ভিডিও করতেছে, সবসময় দেখতেছি উনি ভিডিও করতেছে যে উনি যেভাবে বলতেছে যে ওনার এজেন্সি কি উনি যেভাবে প্রেজেন্স সবাইকে যেভাবে এটা বিজ্ঞাপন করতেছে, তো আজও কি উনি ভিসা করতে পারছে কি ইউরোপে? আমার মনে হয় না যে ওই এজেন্সি কি আজও কি ইউরোপে ভিসা করছে। যদি ভাই আমার ভিডিও যারা দেখতেছেন, যতজন লোকে দেখবেন, যদি কেউ এমন কোনো লোক থাকেন ভাই যারা ইউরোপে আছেন বর্তমানে, যে ওই এজেন্সি দ্বারা ইউরোপে আসছেন, অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনি ওই এজেন্সি দ্বারা ইউরোপে আইছেন, এবং অরিজিনাল লোক হলে কমেন্ট করিয়েন ভাই। কারণ একটা এজেন্সি পুরা ইউরোপ নিয়ে কাজ করতে পারে না। করতেছেন যে এক নাম্বার ওয়ান এজেন্সি ওইটাই। তো এই যে ইউরোপে যে লোকগুলো আইছে, মেসিডোনিয়া হাজার হাজার লোক আসছে, কিন্তু অনেক লোক আসছে মেসিডোনিয়া, বিভিন্ন ইউরোপের লোকগুলো আসছে। এই এজেন্সি গুলা কেরা ভাই? তাহলে এই এজেন্সি লোকগুলো আইছে কোন এজেন্সি দিয়ে আইছে? যদি ওইটা যদি পারফেক্ট এজেন্সি হয়, ওই এজেন্সি পুরো ইউরোপ নিয়ে যে কাজ করতে পারে, তো এই যে আমরা যারা আইছি এরা কোন এজেন্সি দিয়ে আইছি? এরা কি এজেন্সি না? এরা কি কাজ করতে পারে না? বা একটা এজেন্সি পুরো ইউরোপ নিয়ে কাজ করতে পারে না। যে এজেন্সি পুরো ইউরোপের সার্কুলার দিয়ে বেড়াবে, পুরো ইউরোপের নিয়ে কাজ করবে, ওই এজেন্সি আপনাকে ভিসা দিতে পারবে না ভাই। ওই এজেন্সি ভিসা দেওয়া সম্ভব না। এরা শুধু বলি যাবে, বকবক করবে, আর জানেন কি করবে লাস্ট পর্যন্ত? এই যখন আমাদের মতো কিছু যে সহজ লোক আছে, যে কিছু ভাই আছে, যে ওনাদেরকে দেখে বিশ্বাস করে পরে ফাইল জমা দিবে। উনি আপনাদেরকে বিনা টাকায় ফাইল নিবে, ভিসা পরে টাকা নিবে, এভাবে বলতেছে। বলার পর আপনাদের কাছে পাসপোর্ট নিবে। নেওয়ার পরে কি করবে? উনি 15 দিন পর একটা কন্ট্রাক্ট পেপার বানাবে, মন করে একটা কন্ট্রাক্ট পেপার বানায় বলবে যে ভাই আপনার তো কন্ট্রাক্ট পেপার আইছে, তো এখন তো কিছু টাকা লাগবে, 50,000 1 লাখ টাকা দেন, তো আমরা বাকি কাজগুলো করে ফেলি। বুঝছেন? তো আমরা তো মনে যে বাঙালি সোজা সোজা মানুষ, ঠিক আছে, মানুষের সহজে বিশ্বাস করি। দিবেন আপনি টাকা। যদি ম্যাক্সিমাম 200 লোকের কাছ থেকে যদি 1 লাখ টাকা করে নেয়, তাহলে 2 কোটি টাকা। তো 2 কোটি টাকা নেওয়ার পরে উনি কি করবে জানেন? আপনার 2টা 4টা 5টা ভিসা করবে। ভিসা করার পরে বাকি টাকাগুলো নিয়ে উদাও। এরা খুঁজে পাবেন না, আপনি এরা পাবেন না। কারণ ভাই একটা এজেন্সি পুরা ইউরোপ নিয়ে কাজ করতে পারে না ভাই, এটা সম্ভব না, ইম্পসিবল, সম্ভব না। 2টা 3টা বা 2 3টা 4টা দেশ নিয়ে কাজ করতে পারে ভাই। তাও বিষয় রেশিও তো ভালো দিতে পারবেন আপনাকে। তো এই যে ইউটিউবে আইসা বারবার খালি বলতেছি যে এটা পারফেক্ট এজেন্সি, আজও কি এজেন্সি লোক আনতে পারছে ভাই? ইউরোপে কি আজও এজেন্সি কোনো ডেটা লোক আনতে পারছে? আমার মনে হয় না। যে এজেন্সি এখন পর্যন্ত কোনো লোক ইউরোপে ঢুকাইতে পারছে। খালি বলে যাচ্ছে, বকবক করে যাচ্ছে, ইয়ে করে যাচ্ছে। তো ভাই এইসব লোকের কাছ থেকে একটু সতর্ক থাকবেন, এইসব লোকের একটু জাস্টিফাই করবেন। কারণ এরা কি করবে, আপনার টাকা নিয়ে একসময় বুদ্ধি হয়ে যাবে। তো আপনি এখন কিভাবে ভালো এজেন্সি সিলেক্ট করবেন সে একটা উদাহরণ দিতে আছি। মনে করেন ভাই যে আপনার এলাকার লোক, অথবা আপনার এলাকা থেকে বাইরে একজন লোক, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব যারা ইউরোপ আসতেছে, যে কোনো একজন নাম মারফতে আসতেছে ভাই, যে কোনো ইউরোপ এজেন্সি ধরে ওরা আসতেছে ইউরোপে, আপনি নিজে যদি আসতে পারবেন না। তা আপনারা কি করবেন? এই লোকগুলো একটু খোঁজ খবর নিবেন যে এরা কোন এজেন্সি দিয়ে গেছে। যেমন আপনার পাশের এলাকা যদি কেউ আসে, ওদের সাথে একটু যোগাযোগ করবেন, ওদের পরিবারের সাথে একটু যোগাযোগ করবেন, কথা বলবেন যে আপনারা কিভাবে এই কাজগুলো করাইছেন, কে নিয়ে গেছে, কোন এজেন্সি দ্বারা করাইছেন, একটু খোঁজ খবর নিবেন। তো নেওয়ার পরে ওদের সাথে যেই এজেন্সির নাম বলবে ওই এজেন্সিতে যাইবেন, যাওয়ার পরে ওদের সাথে কথাবার্তা বলবেন, বলার পরে একটা এগ্রিমেন্ট করবেন ভাই, একটা এগ্রিমেন্ট করবেন। ইউরোপের বিষয়ে একটা প্রসিজিং, এই প্রসিজিং একটা এগ্রিমেন্ট, একটা নিয়ম কানুন আছে। যেমন মনে করেন আপনাকে ফাইলের সাথে হয়তো কিছু টাকা দেওয়া লাগবে, তারপরে মেসিডোনিয়া যে বিষয়টা অ্যাপ্রুভাল টাকা নেয়, তারপরে যখন বিশেষ স্টিপিং হবে তখন টাকা নিবে, আর বাকিটা টাকা আপনাকে ফেলার আগে নিবে। এবং কোনো কোনো এজেন্সি আছে পুরো রিস্ক নেয় আপনার, যে আপনি যতদিন মেসিডোনিয়া যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবেন পুরো রিস্ক ওদের উপরে। যদি কোনো রিটার্ন দেয়, কোনো কারণে ব্যাক দেয়, তখন ওরা আবার আপনাকে রিটার্ন মেসিডোনিয়াতে পাঠাবে। তো এরকম এজেন্সি গুলো খুঁজবেন। এরকম
আশেপাশে বা দূরে যে কোনো 1 গ্রাম বা 2 গ্রাম বা 3 গ্রাম পরে আপনি এরকম লোকগুলোর সাথে যারা ভাই ইউরোপে যদি চিন্তা থাকে, ইউরোপ আসলে আপনার চিন্তা থাকে, আপনি এগুলো কিছু একটু ঘুরবেন, সময় দিবেন, তারপরে খুঁজে খুঁজে বার করবেন। ওই যে ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে, গ্রুপে গিয়ে ঠাস করে একটা কমেন্ট করে বলবেন, ঠাস করে একটা পোস্টে গিয়ে কমেন্ট করবেন, ওরে ইউটিউবার দেখে ভিডিও দেখে ওনার পিছনে ভাগবেন, ভাই এভাবে ভাগেন না, ঠিক আছে? আপনি চেষ্টা করুন আপনার এলাকা আশেপাশে বা তার এলাকা বা তার পরের এলাকায় এরকম কোনো লোক আছে কিনা, বা এজেন্সি দালালগুলো বিভিন্ন রকম বর্তমানে কাজ করতেছে। তো এদেরকে যখন দিয়ে কাজ করাবেন তখন একটু এগ্রিমেন্ট করে নেবেন, মানে এলাকার 2-4 জন লোক নিবেন, ওই এলাকার 2 জন লোক নিবেন, নিয়ে পরে এটাকে আপনার যে স্টেম আছে স্টেমে একটা এগ্রিমেন্ট করে নেবেন। এগ্রিমেন্ট করে নেওয়ার পরে আপনি টাকা লেনদেন করবেন ভাই, এভাবে বিষয়গুলো প্রসেসিং করবেন। কারণ ভাই আপনি 10 লাখ টাকা 12 লাখ টাকা কাজ করবেন, খালি খালি একটা মুখের উপরে কাজ করে লাভ নেই। তো একবার একটা ঘটনা বলি, এই চলতি গত মাসের ঘটনা। ভাই ফাইল জমা দিছে আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ডের এপাশে, আপনার ওইটাকে বলে আপনার ঢাকা ড্যামরা, ঢাকা ড্যামরা এজেন্সিতে ফাইল জমা দিছে। তো ওই এজেন্সির ভিডিও কিন্তু মাঝে দেখি, ওই এজেন্সির ভিডিও মাঝে দেখি। যখন ভাই আপনি কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন, যখন আপনার কোনো পেপার টেপার আসবে, আপনি কিছু জিজ্ঞেস করার অধিকার আছে, প্রশ্ন করার অধিকার আছে। তো এজেন্সিতে ফাইল জমা দিছে, ওই এজেন্সি ওনাদের কাছ থেকে কোনো পেপারস আসেনি, পেপারস না আসলে 2 লাখ টাকা নিয়ে গেছে অলরেডি। তারপরে ওনার ওয়ার্ক পারমিট আইছে, ওয়ার্ক পারমিট আসার পরে ওনাকে বলে আর 1 লাখ টাকা দেন, যদি 1 লাখ টাকা দেন তো ভিসা দিব, লাগাবো দিব, নয়তো ভিসা আপনার 2 লাখ টাকা দিব না, বুঝে কথা বুঝেন, টাকা দিবে না। তো এখন ভাই আপনি যদি এখন আপনার ওয়ার্ক পারমিট আইছে, ওয়ার্ক পারমিট যদি আপনার 1 লাখ টাকা দেন, তারপরে আসবে কি আপনার অ্যাপ্রুভাল, ঠিক আছে? অ্যাপ্রুভাল যখন আপনি ইনভেস্টমেন্ট লেটার যেটা অ্যাপ্রুভাল যখন আসবে, তখন উনি আবার টাকা চাইবে যে আপনার টাকা দিন, আমরা ভিসা লাগা নিয়ে আসবো। তো এভাবে কত করে দেখা গেলে কিছু এজেন্সি আছে এরকম টাকা নিতে নিতে লাস্ট পর্যন্ত দেখা গেল এজেন্সি দেখা গেল 1-1.5 লোকের টাকা নেয়, নেওয়ার পরে দেখা গেল আপনার 2-4-20টা বিষয় করে পরে আবার এজেন্সি মনে করেন যে ঘোরাঘুরি শুরু করে দেয়, আমাদের টাকা পয়সা মারা দেয়, খায় ফেলায়। তো এই এজেন্সিগুলো এসে এরকম। এই জন্য ভাই যে কোনো এজেন্সিতে যখন ফাইল জমা দিবেন, ঠিক আছে, যখন আপনি এই ভিসা প্রসেসিং এর জন্য আপনি এই সিদ্ধান্ত নিবেন এবং এই রূপে কাজের জন্য জমা নিবেন, তখন ভাই 2 জন এলাকার লোক লাগবেন, একটু মানে শক্তিশালী দেখে, ভালো দেখে, যারা বোঝে ভালো, এদেরকে 2 জন রাখবেন। ওই বাইরের এলাকা অথবা বাইরের সাথে রাখে একটা স্টেমে দুজনে সইকে নেবেন, যেভাবে প্রসেসিং গুলো হবে এভাবে আমি টাকা দিব, এই দাফে দাফে আমি টাকা দিব, ওই দাফে দাফে আপনি টাকাগুলো দিবেন, ঠিক আছে? তো এভাবে আপনি ভালো এজেন্সি গুলো খুঁজবেন, এভাবে আপনারা গিয়ে ফাইলগুলো জমা দিবেন। হ্যাঁ, ফাইল জমা দেওয়ার আগে আপনি এভাবে একটা এগ্রিমেন্ট করে নেবেন যে আমাকে মেসেজ পৌঁছানো পর্যন্ত, কোম্পানির কাছে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়ভার আপনার উপরে, যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিস্ক আপনার। তো এভাবে এই এজেন্সিগুলোর সাথে আপনি এগ্রিমেন্ট করবেন। আর ভালো এজেন্সি আপনি এভাবেই খুঁজবেন ভাই। ওই যে একদিন ইউটিউবে আইসা আপনাকে পুরো ইউটিউবে ভিসা দিয়ে দিবে, বিনা জামানত আপনাকে ভিসা দিবে, ভিসা হওয়ার পরে টাকা নিবে, এরা হচ্ছে শুধু ভিউ কামানোর জন্য আসে। আর ওই প্রেজেন্সি করতেছে আপনার এই যে আপনার এজেন্সি আছে, এজেন্সির নামটা শুধু বারবার বেচতেছে ইউটিউবে, এটা ওদের আমাদের বিজনেস। কিন্তু আমার মনে হয় না যে ওই এজেন্সি ধারা আজ পর্যন্ত কোনো লোক ইউরোপে আইসে। তো আপনারা এইভাবেই ভাই ইউরোপের জন্য ফাইল জমা দিবেন, ঠিক আছে? যাবো তারপর আপনার যে বিভিন্ন গ্রুপে অনেকে গিয়ে দেখি বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করেন ভাই। এখন গ্রুপের ভিতরে মনে করেন যে একদল দালাল চক্র ঠিক আছে, দেখা গেলো আপনি একজন একটা কমেন্ট করছেন, সত্যি মানে ইলিগাল কথা বলছেন, বলার পর দেখবেন ওর সাথে আরো 2-3টা আছে গ্রুপে, দেখবেন ওর দলের, ওরা এসে দেখবেন উল্টা আপনার ঠাপাবেন, ঠিক আছে? তো এই গ্রুপে কোনো আজেবাজে কমেন্ট করার দরকার নাই। আপনি যদি কোনো কিছু জানতে থাকে মন চায় গ্রুপে এইভাবে জানবেন, কমন আপনি ইয়ে দিবেন, মেসেজ দিবেন। কিন্তু গ্রুপে গিয়ে এইভাবে কারো বিশ্বাস করে আবার কারো কাছে পাল্লায় পড়িয়েন না, পড়লে ওখানে ধোকা খেবেন ভাই। আপনি কাজগুলো করবেন এইভাবে যে আপনার এলাকায়, তার পার্শ্ববর্তী এলাকা অথবা তার পার্শ্ববর্তী এলাকায় এই এজেন্সিগুলো এইভাবে খুঁজে নেবেন। তো এইভাবে কাজ করলে ভাই আপনার টাকা পয়সা মাই যাবে না, ঠিক আছে? পুরো এগ্রিমেন্ট করে নেবেন, ওইভাবে কাজগুলো করবেন। আর আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর ওই ইউটিউবে এজেন্সির পিছনে ভাইগিয়া ওদের পিছনে সময় না দিয়া, ঠিক আছে, আপনারা এইভাবে সময়গুলো নেন, ব্যয় করেন, খুঁজতে থাকেন। যদি ভাই ইউরোপের স্বপ্ন থাকে ইনশাল্লাহ একদিন পূর্ণ হবে, দোয়া করি সবার যেন স্বপ্ন পূর্ণ হয়। আর একটা কথা ভাই, কোনো এজেন্সি 100% আপনাকে ভিসা দিতে পারবে না, কারণ একটা এজেন্সি পুরো 100% ভিসা করতে পারবে না, এটা সবসময় মাথায় মনে রাখবেন। তো ইউরোপের যে বিষয়টা ভাই অনেক সময় নিজের ভাগ্যের উপর নির্ভর করে, অনেক সময় কারো ভাগ্য থাকে, অনেক সময় কারো ভাগ্য থাকে না। কারণ অনেক লোক আছে ভাই বছর বছর ঘুরতেছে, 2 বছর 3 বছর ধরে ঘুরতেছে, ভিসা হয় না। এমন লোক আছে ভাই দেখা গেলো প্রথম চান্সে ঢুকে যায়। তো তো দোয়া করি যাদের যেন সবারই ভিসা হয় এবং সবাই আসতে পারেন। তো সবার জন্য আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।